জি, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আমাকে একটু জানিয়ে দিবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আহ, শুরু করব আমাদের আজকের ক্লাস। আচ্ছা, ওকে। তো আমি দেখতে পাচ্ছি যে আমাকে দেখা যাচ্ছে। ওকে, জি, ক্লিয়ার আছে, ক্লিয়ার। ওকে, তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকে শিক্ষার্থীরা আমরা আলোচনা করব প্রয়োগ এবং অপপ্রয়োগ নিয়ে। ওকে স্যার, ঠিক আছে, ঠিক আছে। ওকে, জি, তাহলে আমরা শুরু করি আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাসটা শুরু করি। আজকে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি বানান নিয়ে। আজকের ক্লাসে উম, আমরা আমরা আলোচনা করব আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাসে আমরা আলোচনা করব প্রয়োগ এবং অপপ্রয়োগ নিয়ে। এই জিনিসটা আমাদের পরীক্ষার জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট, এবং আমাদের পরীক্ষাতে কিন্তু এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসে। তো আমরা এই জিনিসটা নিয়ে একটু আলোচনায় যাই। আমার বিশ্বাস যে আপনারা যদি এই জিনিসগুলো যদি ভালো করে যদি আমাদের আজকের ক্লাসটা থেকে যদি অ্যাটলিস্ট বুঝেন, তাহলে দেখবেন যে আমাদের জন্য জিনিসটা অনেকটা ইজি হয়ে গেছে। তো আমরা কথা না বলে চলে যাই আচ্ছা, একজন বলেছে যে স্টুডেন্ট কেন কম ক্লাস করে। এটাই ভাইয়া, আহ, এটাই সিস্টেম। কারণ মানে সবাই চায় লাইভ ক্লাস, কিন্তু লাইভ ক্লাস খুব কম স্টুডেন্ট করে। আপনার ধরেন, যদি স্টুডেন্ট হয় কোন একটা ব্যাচে, ধরেন ফর এক্সাম্পল স্টুডেন্ট হয় 2000, সেখানে মানে প্রথম দিকে অনেক পোলাপাইন ক্লাস করে, প্রথম দিকে 400 500 পোলাপাইন ক্লাস করে, বাট শেষের দিকে এসে 2000 স্টুডেন্টের ভিতরে আসে 200। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো আসলে লাইভ ক্লাস কম স্টুডেন্ট করে, বাট আসলে লাইভ ক্লাস যারা করে তারাই আসলে প্রকৃত অর্থে শিখতে পারে। ব্যাপারটা হচ্ছে, আমি সবসময় বলি যে লাইভ ক্লাসটা হচ্ছে তাজা খাবার, আর রেকর্ড ক্লাস তো হচ্ছে বাসি খাবার। এখন আপনি কি তাজা খাবার খাবেন না বাসি খাবার খাবেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো বিষয়টা এইটা। তো যাই হোক, আসেন কথা না বাড়ি চলে যাই আমাদের আজকের ক্লাসে। তো আজকে আমরা অপপ্রয়োগের ক্লাস করব, অর্থাৎ অপপ্রয়োগ থেকে পরীক্ষাতে কি কি টাইপ প্রশ্ন আসে, সে অপপ্রয়োগ গুলো কি কি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা চলে যাই আমাদের ক্লাসে, সরাসরি চলে যাচ্ছে আমাদের আজকের ক্লাসে। তো খেয়াল করে দেখেন স্যার, কখন উপর হয় কখন উপর হয়। সবসময় উপর বানান ও দিয়ে লিখবেন, উপর। এইটার মানে হচ্ছে কি জানেন? এইটার মানে হচ্ছে আপনার সহজ করে বললে এই উপরটা মানেই হচ্ছে, এটা হচ্ছে চলিত রীতির। আর আমরা যে উপর লিখে যে রসাউ দিই, এটা এই উপর, এটা মানে হচ্ছে সাধু রীতির। এই সবকিছু আমাদের বানান বিদ্যা বইতে লেখা আছে। এবং এটাও লেখা আছে যে যেহেতু আমরা চলিত রীতিতে লিখি, সুতরাং আমাদেরকে উপর বানানো ও লিখতে হবে, রসাউ লিখতে হবে না। তো এইটা আমাদের বানান বিদ্যা বইটাতে আছে, আপনারা সংগ্রহ করে পড়বেন। আচ্ছা, তো আসেন আমরা শুরু করি। এই দিকে খেয়াল করে দেখেন, আমরা লিখেছি যে অপপ্রয়োগ, অর্থাৎ এই যে এই দিকে যে শব্দগুলো আছে এগুলো অপপ্রয়োগ, আর এই পাশে এগুলো হচ্ছে প্রয়োগ বা এগুলো হচ্ছে শুদ্ধ রূপ। যেমন আমরা বলে থাকি তাপ ও দাহ, এই শব্দটা ভুল, আমাদেরকে বলতে হবে তাপ, আরেকটা মানে হচ্ছে দাহ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া দুইটা আমি একসাথে বললে সমস্যাটা কি? দাহ মানে কি বলেন? দাহ মানেই তো পুরানো তাপ। তার মানে এই দাহতেই তো তাপ আছে, তাহলে পরে আগে আবার আমাকে তাপ আনার দরকার নাই। সুতরাং এই জন্য আমাদেরকে এই জায়গাতে একটু খেয়াল করতে হবে, যে এই জায়গাতে আমাদের খেয়াল করবেন যে এই জায়গাতে আমাদের এই জিনিসটা ভুল, সুতরাং আমাদেরকে লিখতে হবে হয় তাপ না হলে দাহ। এরপর আসেন কার্যকরী। যদিও এটা নিয়ে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে কার্যকর আহ শব্দটা, কার্যকরী শব্দটা আছে, সেক্ষেত্রে এটাকে আসলে ভুল বলা চলে না। তবে আমাদের পরীক্ষাগুলোতে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে এটাকে ভুল ধরা হয়। তো এটা জাস্ট মাথায় রাখবেন যে যদি এরকম কখনো দেখেন কার্যকরী, তার মানে বুঝতে হবে যে আসলে শুদ্ধ বানান ধরা হয়েছে কার্যকর। বাট আধুনিক বাংলা অভিধান অনুযায়ী কার্যকরী কার্যকর দুটো বানানই কিন্তু সঠিক, কোনোটাতেই কোনো ভুল নাই। এরপর আসেন আমরা বলে থাকি যে অপগণ্ড। যে তুই একটা অপগণ্ড, না, বলতে হবে তুই একটা অপদার্থ। অপগণ্ড এটা বলা যাবে না, বলতে হবে অপদার্থ। আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন পদক্ষেপ। আমরা বলি যে তোমার ব্যাপারে আমি পদক্ষেপ নিব, না, পদক্ষেপ এই শব্দটা আসলে ভুল। মানে তোমার ব্যাপারে আমি কি নিব, ব্যবস্থা গ্রহণ করব, এইটা বলতে হবে যে তোমার ব্যাপারে আমি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো পদক্ষেপ এটা বহুল প্রচলিত একটা শব্দ, বাট শব্দটা আসলে ভুল। এরপর আসেন সপরিবার। এখানে একটা ব্যাপার আছে, এগুলো থেকে দেখবেন যে পরীক্ষাতে অ্যাভেলেবেল প্রশ্ন আসতেছে। তো একটু খেয়াল করে দেখেন যে সপরিবার এটার মানে কি। সপরিবার, এই এই স মানে হচ্ছে নিজ। এই সপরিবার যখন বলো তখন এটার অর্থ দাঁড়ায় নিজ পরিবার। আপনাকে যখন আমরা বলবো যে পরিবার সহ, যেমন আমি সপরিবার বেড়াতে এসেছি, তখন আপনাকে লিখতে হবে সপরিবার। এই স মানে হচ্ছে সহ, মানে আমি পরিবার সহ বেড়াতে এসেছি। আর যদি এইভাবে লিখেন, সয় নিচে বফলা, মানে নিজ পরিবার।
তো নিজ পরিবার, পরিবার তো নিজেরই হয়, ঠিক আছে? অন্যের পরিবার মানে কি, নিজের পরিবার, পরিবার বলতে আমি পরিবারের সাথে এসেছি, তার মানে আমার পরিবারে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এরপর আসেন খাঁটি গরুর দুধ। বলে রাখি, খাঁটি গরুর দুধ এইটা এবং গরুর খাঁটি দুধ দুইটাকেই আসলে শুদ্ধ বলা যেতে পারে, বাট আমাদের পরীক্ষাতে সাধারণত খাঁটি গরুর দুধকে ভুল বলা হয়ে থাকে বা ভুল দেখানো হয়ে থাকে, এটা একটু মাথায় রাখবেন। বাট আমাদের বানানবিদ্যা বইতে কিন্তু এই খাঁটি গরুর দুধ নিয়ে বিশাল বড় করে লেখা আছে। আপনারা যারা, আরেকটা ব্যাপার, আপনারা যারা বানানবিদ্যা বইটা যারা কিনেছেন, ওখানে আমন্ত্রণ নিমন্ত্রণে একটা ভুল আছে, আপনারা অনেকে দিয়েছেন। মানে আমন্ত্রণ মানে হচ্ছে যেখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, ওখানে মেবি কোনো একটা জায়গায় নাটা মিস্টেক হয়েছে, একটু কারেকশন করে নিয়ে না, এটা একটু অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে, পরের এডিশন আমরা ঠিক করে দিব। তো খেয়াল করে দেখেন, আপনাকে লিখতে হবে, পরীক্ষার ক্ষেত্রে লিখতে হবে যে গরুর খাঁটি দুধ, এটার মানে কি, দুধের আগে খাঁটিটা বসালে অনেকে বলতে চান যে দুধকে মডিফাই করে, আর এখানে যখন আপনি গরুর আগে খাঁটি বসিয়েছেন তখন মনে করা হয় থাকে যে গরু খাঁটি। তো পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে, এই জন্য ব্যাপারটা হচ্ছে এরকম। এরপর আসেন জন্মবার্ষিকী। জন্মবার্ষিকী না বলে জন্মবার্ষিক বলাটাই উত্তম, তবে জন্মবার্ষিকী বললেও যে ভুল হবে, যে কার্যকরী জন্মবার্ষিকী এগুলোও সঠিক, বাট আবার বলছে আমাদের পরীক্ষাতে মাঝে মধ্যে এই শব্দগুলোকে ভুল ধরা হয়, ঠিক আছে? এইচএসসি যে যে অপপ্রয়োগ দেওয়া থাকে সেখানে এই বানানগুলোকে আসলে দেওয়া থাকে এবং সেগুলোকে অপপ্রয়োগ হিসেবে ধরা হয়। এরপর আসেন খেয়াল করে দেখেন আয়ত্তাধীন, এটা ডিরেক্টলি ভুল। এই দুটো শব্দকে আপনি একসাথে ব্যবহার করবেন না। আপনি খেয়াল করে দেখেন, এই যে আয়ত্ত, এই আয়ত্ত মানে কি, আয়ত্ত আমি বললাম যে সে আমার আয়ত্তে আছে, দ্যাটস মিন সে আমার অধীনে আছে। তো আয়ত্ত আর অধীন দুইটা একই শব্দ বিধায় আপনাকে এই দুইটা ব্যবহার করা যাবে না, আপনাকে বলতে হবে আয়ত্ত অথবা বলতে হবে অধীন। তাহলে আয়ত্ত অধীন একসাথে ব্যবহার করা যাবে না। আচ্ছা, এরপর আমরা বলে থাকি বমাল শুদ্ধ। এই বমাল শুদ্ধ এটার মানে কি, এই যে শুধু বমাল এটার মানে হচ্ছে মাল সহ, এখানে বটা মানে হচ্ছে সহ, শুধু বমাল এটা মানে হচ্ছে মাল সহ, তো আবার শুদ্ধ মানিয়ে সহ, এই জন্য এটা ভুল। আপনাকে লিখতে হবে বমাল মানে মাল শুদ্ধ বা সহ। আকণ্ঠ পর্যন্ত, এটা ভুল। কেন আকণ্ঠ পর্যন্ত ভুল? আকণ্ঠ এটার মানে কি বলেন, আকণ্ঠ এটার মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত, এই যে জাস্ট আকণ্ঠ এটার মানে কণ্ঠ পর্যন্ত। তাহলে দেখেন তো আকণ্ঠের ভিতরে কিন্তু এই পর্যন্ত শব্দটা কিন্তু চলে আসতেছে, আকণ্ঠ এটার ভিতরেই পর্যন্ত চলে আসতেছে। তাহলে আকণ্ঠের ভিতরে যখন পর্যন্ত যখন চলে আসতেছে তখন আর আপনাকে আবার পর্যন্ত ব্যবহার করার দরকার নেই, এই জন্য বলতে হবে আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত, অথবা আপনাকে বলতে হবে কণ্ঠ পর্যন্ত। আমাকে একটু বলেন এখানে এই 10টা বানান বুঝছেন কিনা, এই 10টা অপপ্রয়োগের সিস্টেম বুঝছেন কিনা আমাকে একটু জানান। 10টা অপপ্রয়োগের সিস্টেম বুঝছেন কিনা আমাকে একটু জানান। আচ্ছা, তানভীর বাংলা গ্রুপে পেন্ডিং দেখায়, অ্যাপ্রুভ করা হবে, সবাই দিয়ে রাখেন। পরের অ্যাডমিশন কবে আসবে? পরের অ্যাডমিশন বলতে কি, কোন কোর্স আমাদের? আর পরে একটা সেপ্টেম্বরের শেষের দিকে একটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের, ফার্স্ট টাইম ইউনিভার্সিটি অ্যাডমিশনের একটা কোর্স নামবে, আর এখন অলরেডি সেকেন্ড টাইমের একটা ইউনিভার্সিটি কোর্স লঞ্চ হয়েছে, ঠিক আছে? ওকে, বুঝছি। ওকে ওকে, রাবেয়া বলছে বুঝছি, উম্মে হাফসা বুঝছি, নুরুল আলম বলছে বুঝছি, তমা দে বলছে বুঝছি, গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, সবাই বুঝতে পেরেছে। ওকে, আকিমনি বুঝছে, ডি কে সাহা বুঝছে, এনএস নিশান বুঝছে, এমডি আরিফুল ইসলাম। ওকে, ফাইন। আচ্ছা, এইবার আসেন, এরপরে আমরা একটু চলে যাই। এরপরে তৎকালীন সময়, এই বানানটা ভুল। প্রথমত এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে, কালীন আর সময় এটাই ভুল। মানে তৎকালীন সময়, এখানে ভুলটা কি একটু খেয়াল করেন। যেমন আমরা বলে থাকি যে তৎকালীন সময়, এখন তৎকালীন সময় এখানে, আচ্ছা বলেন তো এই এই কালীন মানে কি, কালীন শব্দের অর্থ কি? কালীন মানে হচ্ছে সময়, তৎকালীন এটার মানে হচ্ছে মানে পূর্বের সময়। যেমন আরেকটা উদাহরণ দিই তাহলে আরো ভালো বুঝবেন। ধরেন আমি লিখলাম যে চলাকালীন সময়, এই যে এখানে খেয়াল করে দেখেন চলাকালীন সময়। আচ্ছা, এই চলাকালীন এটার মানে কি? এই চলাকালীন এটার মানে হচ্ছে চলার সময়। তাহলে দেখেন কালীন মানে সময়, এরপর আপনাকে আবার সময় আনার দরকার নেই, এই জিনিসটা এখানে বলেছে। তাহলে খেয়াল করে দেখেন, আপনাকে লিখতে হবে তৎকালীন, অথবা লিখতে হবে সেই সময়, অথবা লিখতে হবে চলার সময়। এখানে যেহেতু বলেছে তৎকালীন সময়, মানে তৎকালীন মানে কি বুঝায়, পূর্বের। সেই জন্য বলতে হবে, হয় বলতে হবে সেই সময়, না হলে বলতে হবে তৎকালীন। মানে তৎকালীন আর কালীন আর সময় কখনো একসাথে ব্যবহৃত হয় না, এটা মাথায় রাখবেন। এরপর আসেন বিদেহী, বৈদেহী, এই দুটাই ভুল। আপনাকে একটাই বানান লিখতে হবে, সেটা হচ্ছে বিদেহ। কি লিখতে হবে? বিদেহ। পূর্ণ মিলনী, এটা আমরা বহুল প্রচলিত, বাট পূর্ণ মিলন বলতে হবে, পূর্ণ মিলনী না। ইদানিং কালে, আচ্ছা খেয়াল করে দেখেন, ইদানিং এটার মানে কি? ইদানিংটাই তো একটা কাল ভাই। ইদানিং মানে কি? ইদানিং মানে হচ্ছে আপনার চলতেছে, চলমান। ইদানিং মানে কি বলেন? চলতেছে বা চলমান। তাহলে ইদানিং মানেই তো চলমান, বা ইদানিং এ একটা কাল, যে কালটা চলতেছে, এরপরে আপনাকে আবার কাল আনতে
হবে না। এই জিনিসটা হচ্ছে অপপ্রয়োগ। এই জন্য আমাদেরকে লিখতে হবে যে ইদানিং লিখতে হবে। একটু খেয়াল করে দেখেন কি লিখতে হবে বলেন। আপনাকে জাস্ট এইটা লিখতে হবে যে ইদানিং। তার মানে ইদানিং আর কালের দুইটা একসাথে ব্যবহার করলে আসলে ভুল হবে। ইদানিং কালে একসাথে ব্যবহার করা যাবে না। এরপর খেয়াল করে দেখেন অশ্রু জল, এই অশ্রু জল এটা ভুল। অশ্রু মানে কি বলেন, অশ্রু মানেই পানি, জল মানেও পানি। এজন্য অশ্রু জল দুইটা একসাথে ব্যবহার করলে ভুল হবে। আপনাকে লিখতে হবে, হয় লিখতে হবে অশ্রু, না হলে লিখতে হবে জল। হয় অশ্রু লিখতে হবে, না হলে লিখতে হবে কি জল। তার মানে অশ্রু আর জল আমরা একসাথে ব্যবহার করব না, এবং একসাথে ব্যবহার করলে যেটা হবে সেটা হচ্ছে এখানে ভুল হয়ে যাবে। এজন্য লিখতে হবে হয় অশ্রু, নাহলে আপনি লিখতে হবে জল। মানে চোখের পানি বুঝাতে আমরা সাধারণত জল ব্যবহার করি না, আমরা বলি অশ্রু। সঠিক। এরপর হচ্ছে ঠিক। এটা আসলে দুটোই সঠিক, মানে সঠিক, এটা আসলে ভুলই না। আপনি ঠিকও বলতে পারবেন, সঠিকও বলতে পারবেন, এটা আমাদের স্লাইডে ভুল আছে। সো সঠিক আর ঠিক দুটোই ঠিক, মানে কোনোটাতেই ভুল নাই। এরপর সম্প্রতি কাল, এই যে ইদানিং কালের মতো এখানেও একটা সমস্যা আছে। দেখেন সম্প্রতি এটার মানে কি, মানে সম্প্রতিটাই তো একটা কাল, যে কালটা চলতেছে। যেমন আমি বললাম সম্প্রতি মশার আবির্ভাব বেড়েছে, তার মানে এখন মশার আবির্ভাব বেড়েছে, এই এখন যে কালটা চলতেছে এখন মশার আবির্ভাব বেড়েছে। এই জন্য সম্প্রতি একটা কাল, এটার সাথে কাল আনার দরকার নেই। এই জন্য আপনাকে বলতে হবে যে সাম্প্রতিক, এটা বলতে হবে। এরপর কর্ম ব্যাপদেশে, এটা বলতে বলা যাবে না, আমরা এটা বলিও না, আমরা বলি কর্মসূত্রে, দ্যাটস ইট। হ্যাঁ, এরপর হচ্ছে কি ফলপ্রসূ হবে, এটা ফল ফ্রুটো, এটা মেবি মিস্টেক আছে, যাই হোক। অকাল প্রণয় বলা যাবে না, বলতে মানে অকাল প্রয়াণ, এটা বলবেন, কিন্তু এটা সমাসবদ্ধ শব্দ, একসাথে লিখবেন। পূর্বাহ্নে বানানটাতে দন্তন দিবেন না, পূর্বাহ্নে বানানে মূর্ধন্য দিবেন। এটা আমরা আলোচনা করব নত্ব বিধানের ক্লাস। আমাকে একটু বলেন এই কয়টা বানান বুঝতে পেরেছেন কিনা? এই কয়টা বানান বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু ঝটপট একটু জানিয়ে দিন, যে ভাই বুঝতে পেরেছি। এই কয়টা বানান বুঝছেন কিনা একটু জানান। ওকে, আমাকে একটু জানান। ওকে, ক্লিয়ার। উম্মে হাবিবা ক্লিয়ার, ভেরি গুড। ওকে, সবাই বুঝছেন। আচ্ছা, তো দেখবেন একটু পরেই দেখবেন যে ঠিক এই জায়গাগুলো থেকে আমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন চলে এসেছে। যে সাবরিনা বলেছে যে বুঝতে বুঝতে পেরেছি, রূপকথার গল্প ক্লিয়ার। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, আলামিন ইমন ক্লিয়ার, শাকিলা ক্লিয়ার। ওকে, ফাইন। এরপর আসলে আমরা দেখি সর্বশেষ, প্রামাণ্য বলা যাবে না, যে কথাটা প্রামাণ্য হয়েছে এটা আমরা বলিও না, আমরা বলি কি প্রমাণিত। সো প্রামাণ্য বলা যাবে না, প্রমাণিত বলতে হবে। অজ্ঞানতা বলা যাবে না, বলতে হবে অজ্ঞতা, মানে এটা তোমার অজ্ঞানতা, এটা ভুল, বলতে হবে অজ্ঞতা। আচ্ছা, এরপর আসেন সমকালীন সময়, এটা বলা যাবে না। আপনাকে বলতে হবে যে আহ সমকালীন, ওই যে বললাম না কালীন আর সময় একসাথে ব্যবহার করা যায় না, এটা তো আমরা আগেই পড়েছি। আচ্ছা, এরপর আসেন খেয়াল করে দেখেন, এটা আমরা একটু স্কিপ করি। এরপর হচ্ছে বিষাক্ত সাপ। বিষাক্ত সাপ না, বলতে হবে বিষধর সাপ, মানে যেই সাপ বিষ ধারণ করে সেটাকে বলা হয়, সেটা হচ্ছে বিষধর সাপ। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জান্নাতুল অরফা বলেছেন, হ্যাঁ ঠিক করে দেওয়া হবে, ঠিক করে দিব ক্লাস শেষে। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন তো, খেয়াল করেন এই যে এটা হবে কি বিষধর সাপ, মানে বিষাক্ত সাপ না। কর্তৃপক্ষগণ, এইখানে আপনাকে লিখতে হবে কর্তৃপক্ষ, কারণ এটার সাথে গণ যুক্ত করার দরকার নেই, মানে কর্তৃপক্ষ বললেই হয়। কর্তৃপক্ষ সাধারণত একজন হয় না, একাধিক হয়। এই জন্য পরে আবার বহুবচন জ্ঞাপক গণ যুক্ত করার দরকার নেই। আশ্চর্য, এটা ভুল, মানে আশ্চর্য বলা যাবে না, বলতে হবে কি আশ্চর্যজনিত। মানে আমরা বলি না আমি আশ্চর্য হয়েছি, এটা কিন্তু ভুল। মানুষ, আমরা কখনো আশ্চর্য হই না, আমরা হই কি আশ্চর্যজনিত। কথা কখনো প্রমাণ হয় না, কথা হয় প্রমাণিত। বুঝছেন, এই জিনিসগুলো বুঝতে হবে। সমতুল্য, সম অথবা তুল্য দুইটা বলতে হবে, যে সে আমার তুল্য, সে আমার বড় ভাই তুল্য। এখন যদি বলি সে আমার বড় ভাই সমতুল্য, এটা কিন্তু ভুল। এরপর আছে নিম্ন বানান, যেটা এই বানানে এখানে আসলে পার্থক্য আছে, এই জিনিসটাই জাস্ট আপনাকে একটু করতে হবে, যে নিম্ন বানানে কখন কোনটা বসে। ওকে, এরপর আসেন খেয়াল করে দেখেন প্রতি ঘরে ঘরে। আচ্ছা, ঘরে ঘরে মানেই তো সকল ঘরে। আবার আমি যদি শুধু এটা বলি যে প্রতি ঘরে, তাইলে তো হয়। এই জন্য প্রতি ঘরে ঘরে বলার দরকার নেই। ধরেন আমি বললাম যে প্রতি ঘরে ঘরে ত্রাণ পৌঁছে গেছে, এটা বলাটা বাহুল্য দোষ। আমি যদি এটা বলি প্রতি ঘরে ত্রাণ পৌঁছে গেছে, দেখেন এই প্রতি ঘরে এটার মানে হচ্ছে সব ঘর, তাহলে এরপরে আপনি আবার ঘর কেন আনবেন? এটা অপপ্রয়োগ। এই জন্য বলতে হবে প্রতি ঘরে, অথবা আপনি বলতে পারেন যে ঘরে ঘরে। আচ্ছা, সমৃদ্ধশালী, লোকটা সমৃদ্ধশালী, এটা বলা যাবে না, বলতে হবে লোকটা সমৃদ্ধ। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, এটা কখনো হয় না, বলতে হবে কি খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বললে হবে না, বলতে হবে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা। এর পাশে লজ্জাস্কর, লজ্জাজনক, এই দুটোই ভুল এবং এটা বহুল প্রচলিত ভুল। এখানে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে বেশি। তো একটাই শব্দ সঠিক, সেটা হচ্ছে লজ্জাকর। লজ্জাস্কর, লজ্জাজনক দুটোই ভুল। মোহাম্মদ বানান আমরা প্রায় সময় এমন করি, মোহাম্মদ বানান যখন লিখবো, এটা আমরা আগের ক্লাসে বলেছি যে সংক্ষেপ করার ক্ষেত্রে ডট চিহ্ন হবে। কেবলমাত্র, শুধুমাত্র এগুলো ভুল। দেখেন কেবল মানি, যেমন আমি বললাম ক্লাসে কেবল একজন এসেছে, এনাফ, তাহলে মাত্র ব্যবহার করার দরকার আছে না। কেবল আর মাত্র দুটোই একই অর্থ প্রকাশ করে, এজন্য হয় কেবল লিখবেন না হলে মাত্র লিখবেন। তেমনি ভাবে হয় শুধু লিখবেন না হলে মাত্র লিখবেন। কেবল মাত্র, শুধুমাত্র এগুলো লেখা একেবারে ভুল। আমরা বলে থাকি বাংলা ভাষাভাষী, এটা বলা ভুল, বলতে হবে বাংলা ভাষী। ভাষাভাষী বলা যাবে না, ভাষীর ভিতরে কিন্তু ভাষা আছে। ভাষী মানে কি, যে ভাষায় কথা বলে। কৃতি শিক্ষার্থী বানানটা আসলে এরকম হবে, মানে দীর্ঘিকের দিয়ে হবে, আমরা এই জায়গাটাতে অনেক বেশি ভুল করি। ওকে, এইবার আমাকে একটু বলেন যে এই ব্যাপারগুলো থেকে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে, তাহলে আপনারা কি পারবেন কিনা আমাকে একটু বলেন তো। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? স্যার 7 দিন হলো বই আসেনি, একটু আমাদের পেজে যোগাযোগ করবেন, তানভীর স্যার পেজে যোগাযোগ করবেন। চলে আসার কথা, চলে আসার কথা, 7 দিন হলে বই অবশ্যই চলে আসার কথা। সবাই পাচ্ছে, আপনিও পাবেন, যদি কোনো সমস্যা না হয়, একান্ত কোনো সমস্যা। ওকে, তো যারা বানান বিদ্যা বইটা অর্ডার দেন নাই, তারা ইনশাল্লাহ ক্লাসের আগে বানান বিদ্যা বইটা, মানে ক্লাসটা শেষ করে অবশ্যই বানান বিদ্যা বইটা অর্ডার দিয়ে রাখবেন। আমাদের পেজে, আমাকে ইনবক্সে নক দিয়ে লাভ নাই, বইটা আমি অর্ডার নিই না, আমাদের পেজে, তানভীর স্যার পেজে যোগাযোগ করবেন। ওকে, সবাই পারবেন? ওকে, ক্লিয়ার। সিটি বলেছে ক্লিয়ার, সামিয়া জাহান ক্লিয়ার। ওকে, মাসুম বলেছে জি পারবো ইনশাল্লাহ। ওকে, গুড, ভেরি গুড। এবার আসেন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে একটু আলোচনা করি, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ব্যাপারটা হচ্ছে, মনে রাখবেন যে তা প্রত্যয় নিয়ে একটা ঝামেলা হয়। যেমন আমরা বলে থাকি উৎকর্ষ, এটা শুদ্ধ, কিন্তু এগুলোর সাথে যদি তা প্রত্যয় যুক্ত করেন এটা ভুল। উৎকর্ষ তা, এটা ভুল, এটা ভুল। তা প্রত্যয় যুক্ত হলে শব্দগুলোর সাথে ভুল। তেমনি ভাবে আমি যদি বলি যে কনিষ্ঠ, দেখেন কনিষ্ঠ মানে যে সবার ছোট, এখন এখানে কনিষ্ঠ বললেই হয়। আমরা যদি বলি যে কনিষ্ঠতম, এটা কিন্তু ভুল। উৎকর্ষ মানে যেটা সবার উপরে, সবচেয়ে ভালো, এটার সাথে আবার তা প্রত্যয় যুক্ত করার দরকার নেই। এরপর আসেন আমরা বললাম শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানে যে সবার উপরে, এটার সাথে আমরা যদি শ্রেষ্ঠতর বা শ্রেষ্ঠতম বলি, এটাও কিন্তু ভুল। তাহলে উৎকর্ষতা, কনিষ্ঠতম, শ্রেষ্ঠতম, এই বানানগুলো ভুল, এই বানানগুলো ভুল। এবং কখনোই আমরা কি করব না, এই বানানগুলো আমরা ব্যবহার করব না, যেগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করে যাচ্ছি। আমি আবার বলছি, এইগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করে যাচ্ছি। তাহলে আমরা ব্যবহার করব উৎকর্ষ, আমরা ব্যবহার করব কনিষ্ঠ, আমরা ব্যবহার করব শ্রেষ্ঠ, এরকম আরো হতে পারে বয়োজ্যেষ্ঠতম। এই শব্দগুলো কিন্তু ভুল। মানে দেখেন, শ্রেষ্ঠ মানে যে সবার উপরে, তাহলে তম যুক্ত করা হয়, মানে ডিগ্রির ইংরেজিতে যে ব্যবহারটা থাকে, এগুলো বাংলাতে আমরা এগুলো ব্যবহার করার দরকার নাই। ওকে, আচ্ছা। এরপর খেয়াল করে দেখেন আমরা কিছু ব্যাপার, কি বানানে একটা পার্থক্য আছে। কি বানান যখন আপনি হানা দিয়ে যখন উত্তর করবেন, তখন সেক্ষেত্রে আপনি কয় রসিকের কি ব্যবহার করবেন। আর যদি হানা দিয়ে উত্তর করতে যদি না পারেন, সেক্ষেত্রে কয় দীর্ঘিকের কি। যেমন আমি বললাম যে তুমি কি যাবে, এখন তুমি কি যাবে এই প্রশ্নের উত্তরে আপনি বলতে পারবেন যে হ্যাঁ, যা, হ্যাঁ অথবা না, দুইটা যে কোনো একটা বললেই হয়। এই জন্য এখানে কয় রসিকের। কিন্তু এমন এমন ক্ষেত্রগুলো আছে যখন আপনি কয় দীর্ঘ, মানে যখন আপনি হানা দিয়ে উত্তর করতে পারবেন না। যেমন কেউ আপনাকে বলা হলো যে তোমার, কে আপনাকে বললো যে তোমার নাম কি, খেয়াল করেন, তোমার নাম কি। এখন তোমার নাম কি, এখন আপনি বলতে পারবেন হ্যাঁ অথবা বলতে পারবেন না। তার মানে দেখেন, এই যে তোমার নাম কি, এখানে কিন্তু আপনি হা না কোনোটা দিয়ে উত্তর করতে পারতেছেন না। যেহেতু এখানে হা না কোনোটা দিয়ে উত্তর করতে পারতেছেন না, কাজেই এখানে এটা কিন্তু দীর্ঘিকার। এবার তাহলে আপনাকে কে একজন প্রশ্ন করলো যে তুমি কি দিয়ে ভাত খেলে, তুমি কি দিয়ে ভাত খেলে, এবার বলেন তুমি কি দিয়ে ভাত খেলে, এখানে বলেন তো কোন কি হবে, দেখি পারেন কিনা। তুমি, মানে তুমি কি দিয়ে ভাত খেলে, এখানে কোন কিটা হবে, দ্রুত বলেন। আচ্ছা, একজন বলছে কি আর কি কি অব্যয়, হ্যাঁ এটা এই প্রসঙ্গটা আসতেছি একটু পরে, এটা ক্লিয়ার। গুড, ভেরি গুড, সবাই সঠিক উত্তর করেছেন। এখানে কি হবে, এখানে আপনাকে বলতে হবে আপনি কি দিয়ে ভাত খেয়েছেন, তার মানে আপনি হয় মাছ দিয়ে ভাত খেয়েছেন, গোস্ত দিয়ে ভাত। এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখবেন, কয় রসিকের কি, এটা অলওয়েজ অব্যয়। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে এটা কি, এটা অব্যয়। যেমন আমরা একটু আগে বলেছি যে তুমি কি যাবে, এই তুমি কি যাবে, এখানে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে এই যাবে এটা কি,
এটা অবশ্যই এটা একটা অব্যয়। বাট কয় দীর্ঘিকের কি এটা নিয়ে একটা কথা আছে। কয় দীর্ঘিকের কি এটার পরে, ভালো করে বুঝেন, কয় দীর্ঘিকের কি এটার পরে যদি ক্রিয়া হয়, ক্রিয়া, তাহলে এই কিটা এটা একটা সর্বনাম হিসাবে এটা কাউন্ট হবে। এটা তখন কি হয়ে যাবে, কিটা হয়ে যাবে তখন সর্বনাম। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এমনকি 2টা বিসিএস এখান থেকে প্রশ্ন আসছে। তো খেয়াল করে দেখে, যদি এটা বানানোর অংশ না, বাট আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন আমি বললাম যে তুমি কি খাচ্ছ, এটা মানে হচ্ছে, মানে আপনি কিন্তু এখন কিন্তু বলতে পারবেন না মানে তুমি খাইতেছো কিনা এটা জিজ্ঞেস করতেছে না, তুমি কি খাচ্ছ মানে তুমি কোন জিনিসটা খাচ্ছ। এখন দেখেন এখানে কিটা দীর্ঘিকার দিয়ে, খাচ্ছটা হচ্ছে ক্রিয়া, তার মানে বলেন তো এই কিটা কি হবে বলেন তো, এই কিটা কোন পদ হবে। এটা অবশ্যই এটা একটা সর্বনাম পদ। আবার মনে রাখবেন, যদি দেখেন কয় দীর্ঘিকের কি এটার পরে যদি দেখেন বিশেষ্য আছে, অথবা যদি দেখেন যে বিশেষণ আছে, যে কোনো একটা থাকতে পারে, হয় বিশেষণ না হলে বিশেষণ, তাহলে এই কয় দীর্ঘিকের কি তখন এটা কিন্তু আবার হয়ে যাবে বিশেষণ। তাহলে দেখেন এই কিটা কিন্তু অব্যয় হতে পারে, কয় রসিকের কি এটাতে কোনো ডাউট নেই যে এটা অলওয়েজ অব্যয়। কিন্তু কয় দীর্ঘিকের কি এর পরে যদি ক্রিয়া থাকে তাহলে ওই কিটা সর্বনাম। কয় দীর্ঘিকের কি এর পরে যদি বিশেষ্য থাকে অথবা বিশেষণ থাকে তখন এটা হবে বিশেষণ। আপনি খেয়াল করে দেখেন, আমি লিখলাম যে কি সুন্দর ছেলে, এই যে কি সুন্দর ছেলে, এখানে আপনি খেয়াল করে দেখেন তো এই কিটা এটা কি হবে বলেন। এখন দেখেন এখানে কি এর পরে কি আছে, বিশেষণ আছে না, তার মানে এই কিটা এটা একটা বিশেষণ, এটা কি এটা একটা বিশেষণ। ওকে, আমাকে একটু বলেন এই এই 3টা নিয়ম বুঝতে পেরেছেন কিনা, আমাকে একটু বলেন তো এই 3টা নিয়ম বুঝতে পেরেছেন কিনা, পরীক্ষাতে প্রশ্ন আসবে দ্রুত। বুঝছেন, একজন বলেছে জি, জি বানানটা আপনারা ভুল লেখেন, জি বানানটা হবে এরকম, এই যে সিম্পল, আপনারা এভাবে বফালা টফালা দিয়েন না, অথবা দীর্ঘিকে দিয়ে লিখেন না, এটা ভুল, এটাই শুদ্ধ, জয় রসিকার, বর্গজ রসিকার। ওকে ফাইন, সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, সবাই ক্লিয়ার। স্যার আমাদেরকে ফাইম বের মতো একজন ইংরেজি শিক্ষক খুঁজে দেন। ফাইম বের কোর্সেটা আপনারা ভর্তি হন নাই, আপনাদেরকে অফার করে দিছি যে জিকে খুব দুর্দান্ত পড়ায়, আহ, আপনারা ইয়ে করে দিন। আমাদের যে 22তম ব্যাচের স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি একটা 22তম ব্যাচেও আজকে একটা ইয়ে করে দিব, যে আহ, বা আমাদের 22তম ব্যাচের স্টুডেন্ট, তো যাই হোক আসেন, একটা অফার তো আপনাদেরকে নিয়ে দিলাম। ওকে আসেন, খেয়াল করেন, এভরিওয়ান খেয়াল করেন। আচ্ছা ঠিক আছে, বুঝছেন। তো এইবার আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার। এরপর আসলে আমরা আরো কিছু ব্যাপার নিয়ে আলোচনা করবো। যেমন আমরা বললাম যে সকল ছাত্ররা, এটা ভুল, সকল ছাত্ররা এটা ভুল। বা একটু খেয়াল করে দেখেন, সকল মানে কি বলেন, সকল মানে কিন্তু সবাইকে বুঝাচ্ছে। আবার দেখেন এখানে যে রা আছে, এই রা মানেও কিন্তু সব, ধরেন আমি বললাম ছাত্ররা, এটার মানে কি একটা ছাত্রকে বোঝাচ্ছে, এটা মানে কিন্তু সকল ছাত্রকে বোঝাচ্ছে। এখন যদি ছাত্ররা এটা মানে যদি সকল ছাত্রকে বুঝায়, তাহলে সকল আবার আনার দরকার নাই। এই জন্য আপনাকে লিখতে হবে, হয় আপনি লিখবেন যে সকল ছাত্র, নতুবা আপনি লিখবেন যে ছাত্ররা, দুটো যে কোনো একটা লিখবেন, হয় সকল ছাত্র লিখবেন না হলে ছাত্ররা লিখবেন। এইবার বলেন, আমি লিখলাম যে সব আলেমগণ, এবার বলেন তো সব আলেমগণ এখানে কি কি ভুল আছে বা এটা শুদ্ধ কি হবে, উত্তর করেন, উত্তর করেন দ্রুত। কমেন্ট করে কি লাভ, যদি কমেন্ট নাই করে কি লাভ, এটা আপনাকে বলতে হবে, এই জন্য এখানে কয় দীর্ঘিকার হবে। তাহলে সকল আলেমগণ এখানে কি হবে বলেন, এটা শুদ্ধ, আমি সবার কাছে একটু জানতে চাচ্ছি, এভরিওয়ান একটু ট্রাই করে দেখেন যে পারেন কিনা। ওকে গুড। হ্যাঁ, হয় আপনাকে লিখতে হবে সব আলেম, অথবা আপনি যদি সব যদি না লেখেন তাহলে সেক্ষেত্রে আবার আপনাকে লিখতে হবে যে আলেম গণ, অথবা সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে কি আলেম গণ। ওকে, এই জিনিসগুলো আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, এবং মানে বরাবর মতোই প্রশ্ন আসে, কিন্তু আমরা এই জিনিসগুলোতে অনেক বেশি ভুল করে থাকি,
এবং এই ভুলগুলোর কারণে আসলে আমরা কিন্তু খুব বেশি মানে ঝামেলায় পড়ে যাই, এবং এই ঝামেলাগুলোর কারণে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন এলে আমরা কিন্তু আসলে বাড়ি যাই। বুঝছেন? এগুলো আমাদেরকে একটু জিনিসটা একটু ভালো করে একটু খেয়াল করতে হবে। ওকে, এরপর আসেন কিছু কিছু ব্যাপার নিয়ে আপনাদেরকে একটু বলি। যেমন আসেন, আমি বললাম যে কথাটা প্রমাণিত হয়েছে, এটা এটা সঠিক নাকি কথাটা প্রমাণ হয়েছে এটা সঠিক? বলেন, 1 নাম্বার কেস। 2 নাম্বার আমি লিখলাম সূর্য উদয় হয়েছে, এটা সঠিক নাকি সূর্য উদিত হয়েছে এটা সঠিক? বলেন, সূর্য উদয় হয়েছে এটা সঠিক নাকি সূর্য উদিত হয়েছে এটা এটা সঠিক? ওকে, আহ বলেন। দ্রুত, আমি আপনাদের কমেন্ট গুলোর জন্য অপেক্ষা করি। আমি বললাম যে কথা প্রমাণ হয় নাকি প্রমাণিত হয়? সূর্য উদয় হয় নাকি সূর্য উদিত হয়? বলেন, সূর্য উদয় হয় নাকি সূর্য উদিত হয়, কোনটা? সূর্য কি উদয় হয় নাকি সূর্য উদিত হয়? গুড। কথা সবসময় প্রমাণিত হয়, কথা কখনো প্রমাণ হয় না। সূর্য তেমনি ভাবে কখনো উদয় হয় না, সূর্য হয় কি? উদিত। ভেরি গুড। সূর্য কি হয় বলেন? উদিত হয়। সূর্য কি হয়? উদিত হয়। ভেরি গুড। অনেকে বলছেন উদয় না, এগুলো বুঝতে হবে। তেমনি ভাবে আমি আশ্চর্য হলাম, এটা ভুল। দেখতে হবে আমি আশ্চর্যান্বিত হলাম। ঠিক আছে, এই ব্যাপারগুলো বুঝতে হবে। কথা প্রমাণ হয় না, কথা হয় প্রমাণিত। আচ্ছা, এরপর আসেন 2টা ব্যাপার। আমি লিখলাম আমি সাক্ষী দিলাম, এটা শুদ্ধ নাকি আমি সাক্ষ্য দিলাম, কোনটা শুদ্ধ? বলেন, আমি সাক্ষী দিলাম নাকি আমি সাক্ষ্য দিলাম, কোনটা শুদ্ধ? আমি সাক্ষ্য দিলাম নাকি আমি সাক্ষী দিলাম? আমি সাক্ষ্য দিলাম নাকি আমি সাক্ষী দিলাম, কোনটা? দ্রুত। আমি সাক্ষী দিলাম নাকি আমি সাক্ষ্য দিলাম? গুড, ভেরি গুড। খেয়াল করেন, মানুষ যে সাক্ষী হচ্ছে ব্যক্তি, যে সাক্ষ্য দেয় সে হচ্ছে সাক্ষী। তার মানে মানুষ কখনো সাক্ষী দেয় না, মানুষ দেয় সাক্ষ্য। আমি সাক্ষ্য দিলাম, সাক্ষী না। এই কন্টেন্ট গুলা পরীক্ষার জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট। আসেন আমরা কয়েকটা ব্যাপার দেখি, আমরা কয়েকটা অনুচ্ছেদ শুদ্ধিকরণ দেখি। তো আসেন এই অনুচ্ছেদে কি কি ভুল আছে, ভুলগুলো একটু খুঁজে বের করেন। এটি একটি লজ্জাকর ব্যাপার, ঠিক আছে? সশঙ্কিত, হ্যাঁ, চিত্তে সে সে বলিলাম, আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনোযোগী। এরপর খেয়াল করেন, বানান শুদ্ধ করে লেখার জন্য তারা তো সচেষ্ট নয়, বরং অবস্থা দেখে মনে হয় তারা যেন সবাই ভুল করার প্রতিযোগিতায় নেমেছে। এইটা কার চোখে, কার চোখে কয়টা বানান এখানে ভুল পড়ে, মানে ভুল ধরা পড়ে, একটু দেখেন। আপনার চোখে এখানে কয়টা বানান ভুল ধরা পড়ে একটু দেখেন। আপনার চোখে এখানে কয়টা বানান ভুল ধরা পড়ে এই জিনিসটা একটু দেখেন। আপনার চোখে কয়টা বানান ভুল ধরা পড়ে? ওকে, দ্রুত দ্রুত, সময় মাত্র 1 মিনিট। আপনারা একটু দেখেন যে ব্যাপারটা ধরতে পারেন কিনা, বুঝতে পারেন কিনা।
আচ্ছা ফাইন। তো আসেন আমরা একটু দেখি এখানে। তো খেয়াল করেন এই জিনিসটা একটু খেয়াল করেন, এটা লজ্জাকর ব্যাপার, এটা আমরা আগেও জেনেছি। মনে রাখবেন শঙ্কিত বললেই হয়, এটার সাথে সযুক্ত করার দরকার নেই, সমান হচ্ছে সহ। তো শঙ্কিত সহ এটার কোনো মিনিং হয় না। তার মানে এখানে এইটা একটা ভুল, এখানে এইটা একটা ভুল। হ্যাঁ, শঙ্কিত চিত্তে সে বলিল, এখানে যে বলিল এটা সাধুরীতি, তার মানে এটা ভুল, আপনাকে লিখতে হবে বললো। এরপর খেয়াল করেন আজকাল বানানের ব্যাপারে সকল, এই সকল ছাত্ররা, এটা কিন্তু আমরা পড়েছি, এটা ভুল। এখানে দুইটা ভুল আছে। প্রথমত ছাত্র বানানে এই যে ছাত্র বানানে এখানে একটা এ দিয়ে দিছে, কিন্তু এটা হবে ত রফালা। এরপর সকল ছাত্ররা, এটা কখনোই হয় না, আপনাকে লিখতে হবে সকল ছাত্রই। অমনোযোগী বানান, এই অমনোযোগী বানানে হবে দীর্ঘিকার, মনোযোগী বানানে সবসময় দীর্ঘিকার, কিন্তু মনোযোগিতা সেক্ষেত্রে রসিকার। এরপর খেয়াল করে দেখেন বানান শুদ্ধ করে লেখার জন্য তারা তো, এই ত, এইকার ত, এই ত তো একটা বর্ণ, কিন্তু আমরা যে বললাম তুমি তো আমার কথা রাখোনি, এখানে কিন্তু ত ওকার হবে। ওকে, আচ্ছা, তো এটা একটা ভুল। এরপর আসেন সচেষ্টিত, এই বানানটা ভুল। এটার উত্তর হবে সচেষ্ট, এই তো প্রত্যয় যুক্ত করার দরকার নেই। বরং অবস্থা দেখে মনে হয় তারা যেন সবাই ভুল, এই ভুল বানানটাই আমরা অনেক সময় ভুল করি। ভুল বানানটা আমরা দীর্ঘকার দিয়ে লিখি, এটা ভুল। এরপর দেখেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে। ওকে ফাইন। তাহলে এরকম অনুচ্ছেদ গুলো, এই অনুচ্ছেদ শুদ্ধিকরণ দেখানোর কারণটা এই, ব্যাপারটা এই যে আপনারা যাতে ধরতে পারেন, মানে যাতে বুঝতে পারেন, সব অ্যাঙ্গেল থেকে যাতে বুঝতে পারেন। ওকে, এইবার আসেন এই অনুচ্ছেদটা একটু শুদ্ধ করুন। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন। তার পুরস্কার প্রাপ্তিতে ছিদ্রান্বেষীরা যে খুব খুশি হয়েছিলেন তা বলা যায় না। রবীন্দ্রনাথ থেকে কেউ কেউ ছোট করার অপপ্রয়াস চালিয়েছিল, রবীন্দ্রনাথকে কেউ কেউ ছোট করার অপপ্রয়াস চালিয়েছিল। দ্রুত। একটি একটার ব্যাপার বলেন, যেইটা ইচ্ছে এটা লেখেন, এখানে কোনো পার্থক্য নাই। একটি একটা, দুইটা দুইটা, দুইটি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আসেন আপনাদেরকে একটু দেখাই। তো প্রথমত খেয়াল করে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি, এই অঞ্জলি প্রত্যয় যুক্ত, আমরা আগের ক্লাসে পড়েছি যে সেক্ষেত্রে কি হয় বলেন, রসিকার হয়। এখানে একটা ভুল আমরা দেখতে পাচ্ছি, নোবেল পুরস্কারে ভূষিত হয়, এই নোবেল পুরস্কারে এই পুরস্কার বানানো হবে দন্ত স, পুরস্কার বানানো দন্ত স, এখানে আসলে মিস্টেক হয়েছে, এটা দন্ত স হবে, পুরস্কার বানানো দন্ত স। কেন দন্ত স হয়েছে এটা আমরা নত্য সত্য বিধানের ক্লাসে আলোচনা করব। ভূষিত বানানটা ভুল আছে। এরপর খেয়াল করে দেখেন এখানে আবার পুরস্কার বানানটা ভুল দেওয়া আছে, ছিদ্রান্বেষী বানানটা এখানে ভুল দেওয়া আছে, এটা শুদ্ধ করে লিখতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথকে কেউ কেউ, হ্যাঁ, ছোট করার অপপ্রয়াস, এখানে ছোট বানানটা আসলে এখানে প্রশ্নে যেটা দেওয়া আছে এটাই আসলে সঠিক। আধুনিক বাংলা বা অভিধান অনুযায়ী ছোট বানানটা ওকার দিয়ে হয়, তেমনি ভাবে বড় বানানটাও এভাবে হয়। যদি আমরা ছোটবেলা থেকে বড় বানানটা, ছোট বানানটা ওকার ছাড়াই লিখেছি, বাট আধুনিক বাংলা অভিধানে কিন্তু এগুলো দেওয়া নাই। ওকে, তো ব্যাপারটা আমার মনে হয় যে ধরতে পারছেন। আসলে আমরা কিছু প্রশ্ন সলভে চলে যাই। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে, 38তম বিসিএস আসা প্রশ্ন, প্রশ্নটা একটু সলভ করেন। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? গরু কোনটা হবে? আধুনিক বাংলা অভিধান অনুযায়ী গরু বানানটা গ ওকার রয় রসুকার, এটা শুদ্ধ। তো একটু দেখেন কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে, তার মানে অপপ্রয়োগ কোনটাতে ঘটেছে এটা আপনাকে বুঝতে হবে। সবাই গণহারে ভুল উত্তর করে যাচ্ছেন। এখানে সঠিক উত্তর হবে একত্রিত। মনে রাখবেন একত্র এটা শুদ্ধ বানান, যেমন আমরা একত্র হয়েছি। এখন আমরা যদি বলি যে একত্রিত, এই বানানটা কিন্তু ভুল। সুতরাং আপনাকে লিখতে হবে কি, একত্র বানান, এইটা আপনাকে লিখতে হবে। একত্রিত বানান বলা যাবে না, ইত প্রত্যয় যুক্ত করা যাবে না, লিখতে হবে একত্র। লিখতে হবে কি একত্র, বাকি সব বানান ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপর আসেন শুদ্ধ বাক্যটি চিহ্নিত করো। 12তম বিশেষ, বিদ্যান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। বিদ্যান ব্যক্তিগণ, জাস্ট একটা শব্দ আপনি যদি জাস্ট দেখেন, বিদ্যান বানান এখানে দুই রকম দেওয়া। আগে দেখেন বিদ্যান বানান কোনটা সঠিক, এই এই সঠিক বানানটা আপনি আইডেন্টিফাই করতে পারলে এই প্রশ্নের উত্তর আপনি এমনিতেই পারবেন। দ্রুত।
ওকে, সো খেয়াল করেন, আমরা একটু দেখি সঠিক উত্তর কি। দেখেন এখানে বিদ্যান বানানে একটা বানানই শুদ্ধ, বিদ্যান আমরা কেউ কখনো এইভাবে লিখি না, তার মানে এখানে কোনো কথাই নাই, একটা প্রশ্ন আমরা এমনিতে আইডেন্টিফাই করতে পারি। আগের বিসিএস এর প্রশ্নগুলো অনেক সহজ ছিল। আচ্ছা এইবার দেখেন, ওই যে প্রমাণিত, আশ্চর্যজনিত, উদিত, এই এই নিয়মেই গেছে। কোন শুদ্ধ মানে কোনটি শুদ্ধ বাক্য, এটা 11তম বিসিএস আসা প্রশ্ন। তো প্রশ্ন একটু সলভ করি, যে কোনটি শুদ্ধ বাক্য, কোনটা শুদ্ধ বাক্য বলে আপনার কাছে মনে হয়? ওকে, সো এখানে আসেন, দেখেন কথা প্রমাণ হয় না প্রমাণিত হয়, আপনাদের কি মনে আছে? মনে আছে, প্রমাণিত হয়। তাহলে কথা গোপন হয় না গোপনীয় হয়? বলেন। কথা অবশ্যই অবশ্যই কি হয়? গোপন কথা না গোপনীয় কথা? গোপনীয় কথা। তাহলে সূর্য যদি উদয় না হয় উদিত হয়, কথা যদি প্রমাণ না হয় প্রমাণিত হয়, তাহলে কথা গোপন না হয় কি হবে? গোপনীয় হবে, সহজ কথা। তার মানে সঠিক উত্তর এখানে ক। সঠিক উত্তর কি হবে? ক হবে, সঠিক উত্তর ক হবে। ওকে, এবার আসেন 10ম বিসিএস আসা প্রশ্ন, এরপর অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার 2017-তে আসছে। এখানে বলা হচ্ছে যে দুর্বলতা বশত অনাথিনী বসে পড়লো, দুর্বলতা বশত, এরপর হচ্ছে দুর্বলতা বশত, এরপর হচ্ছে দুর্বল বশত। এখন দেখেন, একটু আইডেন্টিফাই করেন যে কোনটা সঠিক হইতে পারে বলে আপনার কাছে মনে হয়। প্রশ্নগুলো, প্রয়োগ অপপ্রয়োগের প্রশ্নগুলো আপনাকে প্রচুর পরিমাণে এগুলো প্রশ্নগুলো সলভ করতে হবে, দেন আপনি পারবেন। মানে প্রশ্ন সলভ না করে এমনি এমনি কিন্তু আপনি পারবেন না। দ্রুত। ওকে, সো আমরা একটু দেখি যে এখানে আসলে সঠিক উত্তর কোনটা হবে। সঠিক উত্তর হবে সি। এখন খেয়াল করে দেখেন, দুর্বলতা বশত অনাথিনী, প্রথমত এটা ভুল, শব্দের শেষে অকারণে বিসর্গ বসে না, এটা আমরা প্রথম ক্লাসে পড়েছি, তার মানে এটা ভুল। এরপর দেখেন দুর্বলতা বশত অনাথা, অনাথা আসলে হবে না। আহ, অনাথা হবে, মানে অনাথা এখানে অহেতুক ইনি প্রত্যয় যুক্ত করার দরকার নাই, তার মানে অনাথিনী, অনাথিনী এই দুটো ভুল। এখন খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে যে দুর্বলতা বশত, আর এখানে বলা হচ্ছে দুর্বল বশত। এখন দুর্বল বশত এটা কি কখনো হয়? হয় না, তার মানে এটাও ভুল, এটা ভুল, সঠিক উত্তর সি। ওকে, সেটার উত্তর অনেকের হয়েছে। এইবার আসলে এই প্রশ্ন সলভ করেন। তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ প্রশিক্ষক সহকারী পরিচালক 2019 শুদ্ধ বাক্য নির্দেশ করো, যে শুদ্ধ বাক্য কোনটা, কোনটা শুদ্ধ বাক্য হতে পারে? ওকে, সবাই একটু সলভ করি। ভাইয়া ভার্সিটির প্রশ্ন দেন, মুনিয়া বলেছে। ভাইয়া ভার্সিটির প্রশ্ন কোনো প্রশ্নই না, জবের প্রশ্ন সলভ করলে, মানে ভার্সিটির প্রশ্ন তো মানে পানিবাদ, তাই না? তো ব্যাপারটা হচ্ছে, মানে সবসময় ভার্সিটির প্রয়োগ অপপ্রয়োগ একটা জটিল জিনিস, যেভাবে পড়ায় ভার্সিটিতেও প্রশ্ন আসে ঘুরে ফিরে একই জিনিস, যেগুলো বিসিএস আসে ওগুলাই ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে আসে, একই জিনিস ভাই, জিনিসগুলো একই, মানে চাপ নেওয়ার কিছু নাই। স্যার আপনার বই না পড়লে এগুলো আর পারা যাবে না। তো আমার বই পড়ে যদি পারেন 200 টাকা খরচ করে, তো আমার বই পড়েন, সমস্যা কই? আপনাদের জন্য শুধু বানানোর জন্য একটা বই করা আছে, ঠিক আছে? চাপ নেওয়ার কিছু নেই তো। ওকে, ওকে, এনএস উত্তর করেছে, এনএস নিশান উত্তর করেছে, মিশকাতুল উত্তর করেছে, সাব্বির উত্তর করেছে, তানভীর রাহাত উত্তর করেছে, ভেরি গুড। আচ্ছা তো খেয়াল করে দেখেন, উম্মে হাবিবা উত্তর করেছে, ভেরি গুড। ওকে ফাইন। আচ্ছা, তাহলে দেখেন এইটা একটু সলভ করে দিই। এটা আমরা সবাই জানি যে সপরিবার ভাই, বলছিলাম যে মানে পরিবার সহ, তার মানে এটা ভুল। এখন সপরিবার আমন্ত্রিত, এখানে পরিবার বর্গ সহ এগুলো হবে না, পরিবার সহ, মানে পরিবার সহ এটা বললেও হয়, কিন্তু সপরিবার যেহেতু আছে কাজে এখানে আর পরিবার সহ এটাকে শুদ্ধ করে ধরতেছি না। ওকে, সেখানে সঠিক উত্তর কি হবে? ক হবে, ভেরি গুড। এরপর আসুন চাকরি পরীক্ষা আরো একটা প্রশ্ন, যে নিচের কোন বাক্যটি শুদ্ধ? বলেন নিচের কোন বাক্যটি শুদ্ধ? এইটাও কিন্তু আমি কিন্তু সলভ করিয়েছি ভাই। একই জিনিস প্রাইমারিতে আসে, একই জিনিস বিসিএস এ আসে, একই জিনিস ভার্সিটি অ্যাডমিশনে আসে। ভার্সিটি মানে চাকরির প্রশ্নগুলো হয় একটু প্রো লেভেলের। এই জন্য যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দেয় আমি তাদেরকে বলি যে আগে তুমি বিসিএস এর প্রশ্নগুলো সলভ করে ফেলো, বিসিএস এর প্রশ্নগুলো আগে সলভ করে ফেলো। কারণ বিসিএস এর প্রশ্ন থেকে হুবহু একটা বোঝা যায় কোন টাইপ প্রশ্নগুলো বেশি আসে, এবং হুবহু কমন পড়ে, হুবহু কমন পড়ে।
ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তো আমরা একটু দেখি। তো খেয়াল করে দেখেন, তিনি সাক্ষ্য দিতে রাজি হননি। প্রথমত খেয়াল করে দেখেন, সাক্ষী সাক্ষী এই দুটা ভুল। এখন তিনি সাক্ষ্য দিতে রাজি হননি, তিনি সাক্ষ্য হতে রাজি হননি। সাক্ষ্য হতে হয় না, সাক্ষ্য দিতে হয়। কাজে এখানে এটাও ভুল, সঠিক উত্তর এইটা। তো আমার মনে হয় যে ব্যাপারটা আসলে বুঝতে পেরেছে। আচ্ছা, এইবার আসেন, এইটা একটু সলভ করেন। কোনটি সঠিক? এইটা একেবারে কমন প্রশ্ন ভাই, দেখেন পারেন কিনা। ওকে, সাদিয়া জামান, হাবিবা, তন্ময়, তানভি ইসলাম রিমি, রিয়াজুল ইসলাম মুরাদ, ভেরি গুড, ভেরি গুড। উত্তর করেন সবাই। রফিকুল, আব্দুল্লাহ, রিয়াজুল করিম, জোবাইর বিন আসলাম, ভেরি গুড, রাবেয়া, জাহিদ। আচ্ছা, তো খেয়াল করেন, এটা খেয়াল করেন, একদম মানে কমন প্রশ্ন, মানে পারার মতো একটা প্রশ্ন। আচ্ছা, এভরিওয়ান একটু খেয়াল করেন। ওকে, আচ্ছা খেয়াল করেন, চলাকালে, এটা হচ্ছে শুদ্ধ, চলাকালে এটাই শুদ্ধ। ওকে, চলাকালে বলেছি। দেখেন ভাই, আপনারা প্রায় সময় একটা জিনিস কি বলেন যে, মানে প্রশ্ন, আমি সবসময় বলি যে বাংলা ব্যাকরণে অনেক প্রশ্ন আপনি কমন পাবেন। যেমন এই প্রশ্নগুলো কিন্তু কমন হয় চাকরির প্রশ্নগুলো, স্পেশালি বিসিএস প্রিলির প্রশ্নগুলো আপনি যদি সলভ করেন, আপনি দেখবেন একই জিনিস প্রাইমারিতে আসতেছে, একই জিনিস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসতেছে, একদম মানে হুবহু কমন আসে, হুবহু কমন আসে। এটা আপনারা মনে করেন কি ইন্ডিভিজুয়াল পড়তে হয়, ব্যাকরণ ইন্ডিভিজুয়াল পড়ার কিছু না। ইন্ডিভিজুয়াল তো পড়তে হয় সাহিত্য, প্রাইমারির জন্য একটু কম পড়তে হবে, বিসিএস জন্য একটু বেশি পড়তে হবে, কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য সাহিত্য পড়তে হয় না, ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়তে হয় বাংলা প্রথম পত্র। কাজেই সেকেন্ড পেপার কিন্তু মানে একই জিনিস দেখবেন যে ঘুরে ফিরে আসতেছে, ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে আসতেছে, ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। ওকে, আচ্ছা, তো আমার মনে হয় যে এই ব্যাপারটা আমাদের মোটামুটি ক্লিয়ার। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। এইবার আসেন একটা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করি। ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের প্রশ্নটা আসছে যে নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? একটু সলভ করো। এত কমেন্ট করলো, পড়লাম না। রিফাত আমার না, হাই। তোমার কমেন্ট তো সবসময় পড়ি, তোমার কমেন্ট আমি না পড়লেও পড়ি, অনেক পড়ি। ওকে, ওকে, আশিকুর রহমান। ওকে, উম্মে হাবিবা, রিয়াজুল ইসলাম মুরাদ। কোন টিচার, কোন টিচারের ক্লাস তুমি বেশি ক্যাপচার করতে পারো এটা ইম্পর্টেন্ট। যে টিচারের ক্লাস বেশি ক্যাপচার করতে পারো ওই টিচারের কাছে পড়বো, ওই টিচারের কোর্স কিনবা। ওকে, তানবির রাহাত, তোহা ইসলাম, ঐশী, জেসমিন। ওকে, ভেরি গুড, ভেরি গুড। অচিন পাখি, হৃদয় সর্দার, জান্নাতুল আদনান, জেসমিন, ভেরি গুড, সবাই পারতেছেন, ভেরি গুড। ওকে, আবু তালেব, জাবের হোসেন, রাবেয়া, জাহিদ। আচ্ছা, তো খেয়াল করেন, তো আমরা জানি সপরিবার। ওকে, তো আমার মনে হয় যে প্রয়োগ এবং অপপ্রয়োগ রিলেটেড আপনাদের যেই ঝামেলা, এটা মোটামুটি সলভ হয়ে গিয়েছে। এবং আজকের ক্লাসটা কেমন লেগেছে আমাকে একটু জানিয়ে দিবেন। আমাদের প্রয়োগ অপপ্রয়োগের উপর ক্লাস হয়েছে, এবং প্রয়োগ অপপ্রয়োগের উপর ক্লাস হওয়ার পরে আমরা আবার বানানের উপর ক্লাস করেছি। তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের পরীক্ষার জন্য, এবং আপনারা অবশ্যই এগুলো ভালো করে মনোযোগ দিয়ে এই জিনিসগুলো পড়বেন
কারণ এইগুলো থেকে আমাদের পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন আসে এবং কমন আসবে, এবং প্রয়োগ অপপ্রয়োগে যা পড়াইছি সাধারণত এর ভেতর থেকেই পরীক্ষাতে আমাদের প্রশ্নগুলো চলে আসে। ঠিক আছে, তো সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন এবং নিয়মিত ক্লাসগুলো কন্টিনিউ করেন, ইনশাল্লাহ উপকৃত হতে পারবেন। ঠিক আছে, ওকে ওকে। আব্দুর রাফি আপন বলেছে ক্লিয়ার। ওকে ঠিক আছে, তো ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, তন্ময় দে ক্লিয়ার। ওকে, ভেরি গুড। বই তো কখনো 3-4 বেশি হতো না, এবার দেখি নিব বাংলা কি আছে। ওকে, তানভি স্যারের ক্লাস মানে ওয়াও। হুম, ওকে আলহামদুলিল্লাহ, ভালো ক্লাসগুলো আর একটু সময় নিয়ে করলে ভালো হতো। ওকে ওকে, তো ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।